মোহনবাগান ম্যাচের দিন সকালে আমি ভিডিও দিই একটা বলতে পারেন কুসংস্কার বলতে পারেন বা যা মনে হয়, কারণ জেনারেলি আমি প্রত্যেকটা ম্যাচের আগেই ভিডিও দিয়ে থাকি। মোহনবাগানের ম্যাচ হলে সকালে একটা ভিডিও দিতেই হয়, এরম একটা ব্যাপার। আজকে একদম সময় কম, তাই আমি একদম ছোট্ট করে ভিডিও দেবো মোহনবাগানের ফার্স্ট 11 কীরকম হতে পারে তার ওপরই ভিডিওটা দিচ্ছি। কিন্তু তার আগে দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে বৃষ্টিটা হচ্ছে, কিছুক্ষণ আগেই আমাদেরই একজন সমর্থক কমেন্ট করেছিলেন, বিপ্র রায় সম্ভবত, ভুল যদি না হই, যে এই বৃষ্টিতে কি আদৌ খেলা হবে, খেলা হলে সেটা কতটা কোয়ালিটির খেলা হবে এটা নিয়ে সন্দেহ আছে। একদম একমত তার সাথে, যে লেভেলে বৃষ্টি হচ্ছে মাঠে কিন্তু জল থাকবে। যদিও খেলা আটকে যাওয়ার মতো জল জমবে না এটা নিয়েও কোনো সন্দেহ নেই, যে বল ভেসে যাবে সেরকম কিছু হবে না, কারণ বৃষ্টি সেরকম জোরে হচ্ছে না, কিন্তু অনেকক্ষণ ধরে হওয়ার ফলে মাঠে বৃষ্টির সিচুয়েশানটা কিন্তু থাকবে এবং সেটার জন্য কোয়ালিটি ফুটবল কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। এবং বর্ষার মাঠে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটতে পারে ফুটবল সেন্সে, অবশ্যই আমি বলছি ফুটবল সেন্সে। একটা বল স্লিপ করে ভেতরে ঢুকে যেতে পারে, অপোনেন্টের পায়ে চলে যেতে পারে, ইত্যাদি অনেক কিছু হতে পারে। তো সেই বিষয়ে সাবধান থেকেই আজকে খেলতে হবে। এবং এই বৃষ্টির কারণে জামশেদপুর এবং মোহনবাগান দুটো টিমের মধ্যে যে একটা অনেকটা ডিফারেন্স ছিল, দুজনের কোয়ালিটির দিক দিয়ে বলুন বা টিম ডেপথের দিক দিয়ে বলুন, সেই ডিফারেন্সটা কিন্তু অনেকটা কমে যাবে। এবার যদি চলে আসি মোহনবাগানের ফার্স্ট 11 কেমন হতে পারে, দেখুন চারদিক থেকে যে খবরটা আসছে তাতে মিগুয়েলের এবং ছাংতের খেলার চান্স খুব কম, এবং বৃষ্টি হওয়ার ফলে আমার তো মনে হয় যে আরও চান্সটা কমে গেছে। কারণ ছাংতের হাতে চোট আছে, বৃষ্টিতে স্লিপ করে যদি বাই চান্স পড়ে যায় সেই চোটের জায়গায় লাগে আবার প্রবলেম হতে পারে। মিগুয়েলের সম্ভবত কোমরে একটা প্রবলেম রয়েছে, কোনো কারণে বেকায়দা স্লিপ হলে সেই ব্যথা বাড়তে পারে। তো এমনিই কোচ ধরে নিয়েছিলেন বা যতটুকু তিনি বলেছিলেন নাও খেলাতে পারেন, তো আজকের সিচুয়েশনে মনে হয় না তিনি খেলাবেন। তো তাদের বাদ দিয়েই আমি ফার্স্ট 11 বানিয়েছি। গোলে বিশাল আর দেখালাম না। ডিফেন্সে চারজন থাকতে পারে, সুভাশিস, অ্যালবার্তো, বেকে এবং অভিষেক। পরে সুভাশিসের জায়গায় অভিষেক আসতে পারে এবং আশিস রাই ওদিক দিয়ে নামতে পারে। তার সামনে থাপা আপুইয়ার থাকার সম্ভাবনাই সব থেকে বেশি, কিন্তু আপুইয়া এক্স্যাক্টলি কী কন্ডিশনে আছে, বৃষ্টি যেহেতু পড়ছে, তো সেক্ষেত্রে কোচ তাকে খেলাবেন কি খেলাবেন না সেটা নিয়ে আমি কিন্তু কনফার্ম নই, যেহেতু আপুইয়ার আগে চোট একটা ছিল। তাই তার বদলে অভিষেক সূর্যবংশী খেলতে পারে, খারাপ খেলছে না। কয়েকটা ম্যাচে তাকে দেখেছি, যদিও কলকাতা লিগের ম্যাচ আর ডুরান্ডের ম্যাচ দেখলে ওইভাবে বোঝা যায় না, তাও মোটামুটি খেলছে। জেলকোভিচ কতটা ম্যাচ ফিট হয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, না হলে হয়তো আজকে খেলতো, কিন্তু এই বৃষ্টির ওয়েদারে প্রথম ম্যাচই খেলতে নামবে বৃষ্টির মাঠে, সেটা নিয়েও আমি খুব একটা কনফার্ম নই। জেলকোভিচ বিদেশিদের নিয়ে আমার একটু আছে, কনফিউশন আছে, বিশেষ করে যারা নতুন এসছে বা চোট আছে তাদের ক্ষেত্রে। তার পাশে থাকবে থাপা এবং সামনের দিকে সাহাল, একধারে মনবীর অথবা কিয়ান, মনে হয় মনবীরই শুরু করবে। এবং মেন স্ট্রাইকারের জায়গায় ম্যাকলারেন আমার মনে হয় না প্রথম থেকে খেলবে, আমার মনে হয় ড্রাজিচ প্রথম থেকে শুরু করবে। এবং অবশ্যই ড্রাজিচ স্ট্রাইকার হিসেবে খেলবে না, ড্রাজিচ যেটা করবে মনবীরের সঙ্গে পজিশন সুইপ করবে। কখনো কখনো ড্রাজিচ রাইট উইংয়ে চলে যাবে, মনবীর তখন স্ট্রাইকার হিসেবে ভেতরে ঢুকে আসবে। কখনো কখনো ড্রাজিচ লেফট উইংয়ে চলে যাবে, তখন লিস্টান কিছুটা ভেতর থেকে ঢুকে এসে শট করার চেষ্টা করবে, আর পেছন থেকে ফিনিশ করার জন্য সাহাল তো রয়েছেই। তো আমার ধারণা ফার্স্ট 11 এইরকম হতে পারে। এবার কোচ কি মনে করেন সেটা তো বলতে পারে না, আর ভিডিওটা দেখার কিছুক্ষণের মধ্যে আপনারা ফার্স্ট 11 জেনেও যাবেন। তবে মোহনবাগান যখন অ্যাটাক করতে যাবে তখন জেনারেলি 3টে ব্যাক থাকার কথা, সেক্ষেত্রে যেটা হয় আপুইয়া বা জেলকোভিচ বা যে থাকবে সে নেমে এসে 3 ব্যাকের সিস্টেমটাকে লক করবে, এটাই সিস্টেম। কিন্তু আমার মনে হয় যে যেহেতু জামশেদপুরের ক্ষেত্রে তারা কাউন্টার অ্যাটাক বেসড ফুটবল খেলার সম্ভাবনাই বেশি এবং সানানের মতো স্পিডি প্লেয়ার আছে, সেক্ষেত্রে যে সেন্টার ব্যাকেরা হাইলাইন ডিফেন্সের কাছে দাঁড়িয়ে থাকবে, মানে হাইলাইন ডিফেন্সে সেন্টারের কাছে দাঁড়িয়ে থাকবে, তাদেরকে কিন্তু এক্সট্রা দায়িত্ব নিতে হবে এবং সাবধান থাকতে হবে। এই জায়গাটা খেয়াল রাখলে আশা করা যায় খুব একটা প্রবলেম হবে না। প্লাস বৃষ্টির ওয়েদারে জামশেদপুর কাউন্টার অ্যাটাক বেসড খেলবে কিনা এটা নিয়েও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আমি বলবো খেলাটা 80-20 বা 70-30 ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার ফলে এটা কিন্তু 60-40 হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। ম্যাচের পর তো ভিডিও নিয়ে আসছি, আর ম্যাচে তো লাইভ আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করবই অবশ্যই। তো থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।